না পড়ে পাস করতে চাইলে যা হয়। হে মা বাঁচাও আমাকে, মা বাঁচাও। আমি প্রতি বছর তোমার কত মন দিয়ে পুজো করি মা, কুলো খায় না পুজো দেওয়ার আগে, অঞ্জলি দিয়ে তারপরে খাই, সারাদিন উপোস করে তোমার পুজো দিই মা। তুমি এবারকার মতো আমাকে পরীক্ষাতে পাস করিয়ে দাও না মা, কিছুদিন পরেই আমার পরীক্ষা আছে, আর পাস না করলে বাবা বলেছে আমার বিয়ে দিয়ে দিবে। মা প্লিজ মা আমাকে পরীক্ষায় পাস করিয়ে দাও। পরীক্ষার সময় এখন আমার কথা মনে পড়েছে, তাই না রে? সারা বছর কোথায় থাকিস? একদিন তো একটা ধূপকাঠি এসে জ্বালাস না আমার সামনে। মা আমি প্রমিস করছি এর পরের বছর থেকে মন দিয়ে সারা দিন রাত খেটে পড়াশোনা করব। এবারকার মতো শুধু পাস করিয়ে দাও, এবার তো সামনেই পরীক্ষা, এখন তো আর পড়তে চাইলেও পড়ার সময় নেই। তুমি তো বুঝছো মা, সবই বলো মা, প্লিজ পাস করিয়ে দাও। কেন সারা বছর যখন প্রাইভেটে পড়তে না গিয়ে বয়ফ্রেন্ডের সাথে গাড়িতে করে ফুরফুর করে ঘুরে বেরিয়েছিলি, তখন মনে করে নিজে পরীক্ষায় পাস করতে হবে, এখন আমার কাছে এসছিস? মা তুমি তো দেখছি সব কিছু জানো। হ্যাঁ আমি সব জানি, আর তোকে পড়াশোনা না করি আমি বেশি নাম্বার একদম দেবো না। না না আমি অত সব কিছু জানি না, আমাকে পাস করাতেই হবে। তুমি যদি আমাকে পাস করিয়ে দাও তাহলে এর পরের বছর আমি নিজের হাতে তোমাকে একদম নরম নরম মিষ্টি করে খাওয়াবো। কি তোর সাহস তো কম না? তুই আমাকে ঘুষ দিচ্ছিস? দাঁড়া, তুই আর পাস করতেই পারবি মনে না। হচ্ছে সরস্বতী মা আমার উপর খুব খাপে খাপে গেছে, এখান থেকে পালিয়ে যায়। না তো যেটুকুও পাস করার সুযোগ আছে সেটাও আর থাকবে না। জয় মা জয় মা, আমি আসছি।